এবার ভারতীয় সেনাপ্রধান 5 আগস্ট এবং বর্তমান বাংলাদেশ সম্পর্কে মুখ খুললেন। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। খবরে প্রকাশ যে বাংলাদেশে যখন গত আগস্ট মাসে ক্ষমতার পালাবদল হয়, তখন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী বাংলাদেশে তার কাউন্টার পার্ট জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন বলে জানিয়েছেন। আজ সোমবার 13 জানুয়ারি দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল ত্রিবেদী সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে মিস্টার দ্বিবেদী বলেন, আজকের তারিখে আমাদের কোনো পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা সে দেশের সেনাপ্রধানের সঙ্গেও নিয়মিত যোগাযোগে আছি। বস্তুত সে দেশে যখন পালাবদল ঘটল, তখনও আমরা নিজেদের মধ্যে সবসময় যোগাযোগ রেখে চলছিলাম। এরপর গত 20 নভেম্বর আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে, বলছিলেন মিস্টার দ্বিবেদী। প্রসঙ্গত, গত 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হয়ে দেশ ত্যাগ করেন এবং বাংলাদেশের একটি মিলিটারি এয়ারক্রাফটে করে দিল্লির কাছে হিন্ডন এয়ারবেসে এসে অবতরণ করেন। তখন থেকে 5 মাসের বেশি সময় ধরে তিনি ভারতেই রয়েছেন। আজ ভারতের সেনাপ্রধান কার্যত এটাই নিশ্চিত করলেন যে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়ার এই প্রক্রিয়াটা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় রেখেই সম্পন্ন হয়েছিল। জেনারেল উপেন্দ্র ত্রিবেদী বাংলাদেশে তার কাউন্টার পার্টের দেওয়া একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, অর্থাৎ জেনারেল ওয়াকারুজ্জামান কদিন আগে প্রথম আলোয় যে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারের প্রসঙ্গ উল্লেখ করে উপেন্দ্র দ্বিবেদী বলেন, উনি যেমন বলেছেন ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ, কথাটা আমাদের দিক থেকেও সত্যি। আমরা পরস্পরের প্রতিবেশী, আমাদের একসঙ্গেই থাকতে হবে ও পরস্পরকে বুঝতে হবে। যে কোনো ধরনের শত্রুতা আমাদের উভয়ের জন্যই হানিকর হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক ও সহযোগিতায় আগের মতোই অব্যাহত আছে বলে তিনি জানান। আমাদের অফিসাররাও এনডিসির জন্য যথারীতি সেখানে গেছেন। আমাদের এখানে ন্যাশনাল ডিফেন্স কলেজ আছে। এখানে দেশি বিদেশি সারা পৃথিবীর সামরিক বাহিনীর মানুষ এই যে ন্যাশনাল ডিফেন্স কলেজে একটা এনডিসি কোর্স করতে আসে। ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী সেটাই বোঝাতে চেয়েছেন যে এই যে পরিস্থিতি চলছে এই 5-6 মাস ধরে, এর মধ্যেও এনডিসি কোর্স করবার জন্য ভারতীয় সৈন্যরা কিন্তু বাংলাদেশে এসছে। ওদিক থেকে কোনো সমস্যা নেই। শুধু তিনি বলছেন যে বাংলাদেশের দিক থেকে কোনো সমস্যা নেই, শুধু আমাদের যে যৌথ সামরিক মহড়া হওয়ার কথা ছিল সেটা বর্তমান পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে সেটাও অনুষ্ঠিত হবে, জানান জেনারেল দ্বিবেদী। তবে তিনি সেই সঙ্গে যোগ করেন, দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন একটি নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে। যদি আপনারা দুই দেশের সম্পর্কের কথা বলেন, সেটা ওখানে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয়। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক একদম ঠিক আছে, সব মসৃণভাবে চলছে বলে মন্তব্য করেন ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী। একটা চমৎকার সময়ে চমৎকার একটা স্টেটমেন্ট পাওয়া গেল ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। 5 আগস্ট সময়ে কি হয়েছে, বর্তমানে ভারত বাংলাদেশ সেনাবাহিনী পর্যায়ে কি ঘটছে, সেগুলো তার বক্তব্যে আমরা পেলাম। দুই দেশের যে প্রশিক্ষণ ট্রেনিং, আমাদের এখানে এনডিসি কোর্স করতে আসছেন তারা, কিংবা যৌথ সামরিক মহড়া হয় সেটি সাময়িকভাবে বন্ধ আছে, বিষয়গুলো পরিষ্কার করেছেন। এবং একই সাথে তিনি বলছেন যে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের প্রয়োজনীয়তার কথা বলছেন। একইভাবে
ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর কণ্ঠ সেটি উচ্চারিত হলো যে দুই দেশ একসাথেই থাকতে হবে, পাশাপাশি থাকতে হবে। এই যে কিছু মানুষ আছে না যে বলে আমরা 3 দিনের মধ্যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করব, এগুলো হচ্ছে ভাওতাবাজ, এগুলো হচ্ছে উস্কানিদাতা কথাবার্তা। এই যে দেখুন, দু দেশের সেনা প্রধানের বক্তব্য কিন্তু বাংলাদেশ ভারতের জনগণের জন্য একটি আশার কথা, আশ্বস্ত হওয়ার মতো কথা। ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই যে বর্তমান যে ইউনূস সরকার, এই সরকারটির আসলে ভারতের কাছে মূল্য নেই এবং ভারতের সেনাবাহিনীর কাছেও মূল্য নেই। তিনি এটি জোর দিয়ে বলেছেন যে নির্বাচিত সরকার আসলে এই যে সম্পর্কটি যেটি আছে এটি একদম স্বাভাবিক হয়ে উঠবে। তো সেই জায়গায় আমরা সবাই চাইছি, সারা পৃথিবী চাইছে, বাংলাদেশের আপামর জনগণ চাইছে যে একটি দ্রুত নির্বাচন। কিসের ডিসেম্বর? 2025-এর ডিসেম্বর আর 26-এর প্রথমার্ধ, এগুলো বাদ দিতে হবে। বাদ দিয়ে আগামী জুনের আগেই নির্বাচন হয়ে যেতে হবে। এটাই হচ্ছে সমাধান। দেশকে বাঁচাতে হলে, আমাদের আন্তর্জাতিক সম্পর্কগুলো বাঁচাতে হলে অতি দ্রুত নির্বাচন হতে হবে। কারণ এই সরকারের, আমি ওই যে বাংলায় একটা কথা বলি যে আমরা সাধারণত কথ্য ভাষায় বলি তোমার বেল নাই। বাংলাদেশের ইউনূস সরকারের বেল নাই, ভারতের কাছেও বেল নেই। কারণ কদিন আগে আবারও বলছি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার জন্য একটি নোট ভার্বাল দিয়েছেন। সেই নোট ভার্বাল দেওয়ার ক্ষেত্রে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রশ্ন উঠেছে যে একটি অনির্বাচিত সরকার একটি দেশের নির্বাচিত সরকারকে এমন চিঠি দিতে পারে কিনা, অর্থাৎ ইউনূস সরকারকে বেল দেয়নি। তেমনি এই যে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, তার কথা স্পষ্ট যে বাংলাদেশে শীঘ্রই একটি নির্বাচন হতে হবে, গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসতে হবে এবং একটি নির্বাচিত সরকার আসতে হবে। দুই দেশের সেনা প্রধান বা সেনাবাহিনীর মধ্যে কিন্তু সম্পর্ক একদম স্বাভাবিক আছে এবং ভারত কিন্তু উত্তেজনার কথা কখনোই বলেনি, ভারতের জনগণও কখনো বলে না। বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের ভাবের সাথে মনে হয় যে কি না কি। কাজেই উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় সেনাপ্রধান যথার্থই বলেছেন যে নির্বাচন হতে হবে এবং তার কথায় এটি স্পষ্ট যে সামরিক বাহিনীর মধ্যে, দু দেশের সামরিক বাহিনীর মধ্যে কোনো ধরনের উত্তেজনা নেই। যুদ্ধটা কে করবে? সামরিক বাহিনী তো করবে। এ ধরনের যুদ্ধ ভাব অন্ততপক্ষে সামরিক বাহিনীর মধ্যে নেই, কিন্তু আমাদের বাঙ্গু জনগণ, বাংলাদেশের জনগণের মধ্যে এগুলো আছে। পারুক আর না পারুক, মুখের জোরটা আছে। তো সেই জায়গা থেকে উপেন্দ্র দ্বিবেদীর সাক্ষাৎকার বা সংবাদ সম্মেলনে বক্তব্য এবং আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য এক সূত্রে গাঁথা, এবং আমরা চাইবো যে এরকম এক সূত্রেই গাঁথা থাকবে। সেই সাথে আমরা বলবো যে অতি দ্রুত বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বর্তমান যে ইউনূস সরকার আছে, ইউনূস সরকার বিদায় নেবে।